হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি তোমাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ জমিদার বাড়িতে নিয়ে যাব। চলো জমিদার বাড়ি নিয়ে আজকে কিছু কথা বলি। জমিদার বাড়িটি হলো সীতারাম রায়ের জমিদার বাড়ি। মূলত রাজা সীতারাম রায়ের জমিদার বাড়ি বা রাজবাড়িকে বোঝানো হচ্ছে। এটি মাগুরা জেলা থেকে 28 কিলোমিটার দূরে মোহাম্মদপুর উপজেলায় মধুমতি নদীর তীরে অবস্থিত। বাংলার দক্ষিণাংশে এক রাঢ়ী কৃষিজীবী দাস পরিবারে জন্মগ্রহণ করেন সীতারাম রায়। তার পিতা উদয় নারায়ণ রাজমহলে নবাব সরকারের চাকরি করতেন। রাজমহলে থাকার সময় বর্তমান বর্ধমান জেলার কাটোয়ার দয়াময়ী দেবীকে তিনি বিয়ে করেন। দয়াময়ীর গর্ভে জন্ম হয় সীতারাম রায়ের। সীতারামের শৈশব কাটে মাতলালয়, পড়ালেখাও সেখানে। রাজা সীতারাম রায় ছিলেন মুঘল সম্রাট আওরঙ্গজেবের শাসনামলে একজন জমিদার এবং পরবর্তীতে তিনি স্বাধীন রাজা হিসেবে পরিচিত হন। তার নির্মিত প্রাসাদ, দুর্গ এবং জমিদারির স্মৃতিচিহ্ন হিসেবে এই স্থানটি আজও বিদ্যমান। উপাধি লাভের পর সীতারাম রায় রাজার মতোই রাজ্য বিস্তার করতে থাকেন এবং সেনাবল বৃদ্ধি করে তিনি পার্শ্ববর্তী জমিদারের ভূসম্পত্তি দখল করেন। তিনি নবাব সরকারের রাজস্ব প্রদান বন্ধ করে স্বাধীন সার্বভৌম রাজার মতোই জমিদারিতে প্রবর্তন করেন নিজস্ব শাসন ব্যবস্থা। 1697 থেকে 98 সালের দিকে মোহাম্মদপুরের জমিদারির পত্তন করেন তিনি। তার জমিদারি পাবনা জেলার দক্ষিণ ভাগ থেকে বঙ্গোপসাগর পর্যন্ত এবং বরিশাল জেলার মধ্যভাগ থেকে নদিয়া জেলার পূর্ব প্রান্ত পর্যন্ত বিস্তৃত ছিল বলে জানা যায়, যার বাৎসরিক রাজস্ব ছিল সে আমলে 78 লক্ষ টাকা। তাছাড়া এই জমিদার বাড়ি পত্তনের সাথে সাথে তিনি আরো কিছু উন্নয়নমূলক কাজ করেন। তার মধ্যে রয়েছে কাছারি বাড়ি, দোলমঞ্চ, 10 ভুজা মন্দির, লক্ষ্মী মন্দির, তোষাখানা, নয়াবাড়ি ঢিবি, জাহাজ ভিড়া নালা, বিলাস গৃহ, পরীক্ষা, পদ্মপুকুর, দুধপুকুর, সাধুপুকুর, নয়াবাটি পুকুর, উত্তম পুকুর অন্যতম। মুঘলদের সাথে বিরোধের অন্যতম কারণ ছিল তিনি বাংলার সুবেদারকে দেয়া রাজস্ব বন্ধ করে দেন। সুবেদার ইব্রাহিম খানের দুর্বল শাসন ব্যবস্থা, মুর্শিদ কুলি খান এবং আজিমুসানের মধ্যকার বিরোধ তার স্বাধীনতা লাভের ইচ্ছাকে আরও উজ্জীবিত করে। মোগলদের সাথে যুদ্ধের এক পর্যায়ে প্রধান সেনাপতি মেনাহাতির মৃত্যুর পরও সীতারাম রায় প্রাণপণে মুঘল বাহিনীর সঙ্গে লড়াই অব্যাহত রাখেন। সীতারাম শেষ রক্ষা করতে পারলেন না। যুদ্ধে পরাজিত ও বন্দী হয়ে মুর্শিদাবাদে প্রেরিত হন। কথিত আছে যে তাকে লোহার খাঁচায় বন্দী করে মুর্শিদাবাদে নিয়ে যাওয়া হয়। নাটোর রাজ্যের সেনাপতি দয়ারাম রায় তাকে মুর্শিদাবাদে নিয়ে যান। দীঘাপতিয়ার যাবার কালে প্রতিমধ্যে নাটোর রাজবাড়ির কারাগারে বন্দী রাখা হয়। রাজা সীতারামকে যে কক্ষে বন্দী রাখা হয় তা আজও বিদ্যমান। মুর্শিদাবাদে কয়েক মাস বন্দী অবস্থায় থাকার পর নবাব তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন। 1714 সালে সীতারাম রায় মৃত্যুবরণ করেন বলে জানা যায়। তবে এখানে অনেক মতভেদ আছে। কেউ বলে 1718, কেউ বলে 1722, কেউ বলে 1724। বিভিন্ন বর্ণনায় পার্থক্য লক্ষ্য করা যায়। আর এভাবেই সীতারাম রায়ের প্রাণনাশের সঙ্গে সঙ্গে তার জমিদারি অতল গহ্বরে হারিয়ে যায়। তার রাজ্যের বিভিন্ন এলাকায় বেশ কয়েকজন জমিদারের উত্থান ঘটে এবং তারা রাজা উপাধি নিয়ে স্ব এলাকায় প্রতাপের সঙ্গে রাজত্ব করতে থাকেন। এই জমিদার বাড়িটি প্রাসাদ, দুর্গ, ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক দিক থেকে গুরুত্বপূর্ণ। যদিও বর্তমানে এটি সংস্কারের অভাবে তার আগের জাঁকজমক হারিয়ে ফেলেছে, তবুও পুরনো মন্দির এবং জমিদার বাড়ির ধ্বংসাবশেষ আজও তার অতীত গৌরব ও ঐতিহ্যের সাক্ষী। বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিওটা? আশা করি তোমাদের অনেক ভালো লেগেছে। তো আজকে আর বেশি কথা বাড়ছি না, আজ এ পর্যন্তই। নিশ্চয়ই দেখা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। বাই বাই।